এ দেশের স্বাধীনতা দিলাম আমরা, রক্ত দিলাম আমরা, শ্রম দিলাম আমরা, সবকিছুই আমরা দিলাম। দেশটার পার্লামেন্টটা তোমাদের হাতে তুলে দিলাম। আজকে পার্লামেন্টটা তোমরা পাওয়ার পরে ওরে আল্লাহর গোলাম তোমরাই নিজেরা দাবি করো এ দেশটা আমাদের দেশ। শোনো, এ দেশ তোমার বাপের দেশ নয়, এ দেশ হলো আমি সিদ্দিকুল্লাহ বলে গেলাম এ দেশ আমার বাপের দেশ। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا ওরে আল্লাহর গোলাম সূরার নাম সূরা হুজুরাত 26 নম্বর পারা 16 নম্বর সাফার ভিতরে আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। একটা পিতার একটা মাতা দ্বারা আমি দুনিয়ার সব মানব মণ্ডলীকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। সকলের জন্য একজনই পিতা, সকলের জন্য একজনই মাতা। একজন হলেন বাবা আদম আলাইহিস সালাম, ঠিক না বল? দ্বিতীয় জন হলেন মা হাওয়া আলাইহিস সালাম। আমার আব্বা আদম, আমার মা হাওয়া আলাইহিস সালাম। আমার আল্লাহ প্রথম মানুষ বানিয়েছিলেন আদমকে, প্রথম নবী, প্রথম মানুষ। এবং জান্নাতের ভিতরে বিচরণ করতে করতে যেদিনকে আমার রব আমার আব্বা আদমকে দুনিয়ার জমিনে পাঠালেন আল্লাহর গোলাম, সৌদির বুকে না, মিশরের বুকে না, ফিলিস্তিনের বুকে না, সিরিয়ার বুকে না, অন্য কোনো দেশের মাটিতে নয়, একমাত্র এই অখণ্ড ভারতবর্ষ যখন ছিল, পাকিস্তান ভারতের অংশ, নেপাল ভারতের অংশ, বার্মা ভারতের অংশ, আফগানিস্তান ভারতের অংশ, আপনার বাংলাদেশ ভারতের অংশ, শ্রীলঙ্কাও ছিল যখন ভারতবর্ষের অংশ। এই শ্রীলঙ্কার মাটিতে আমার রব আমার বাপ আদম আলাইহিস সালামকে পাঠালেন। তখন পুরো ভারতবর্ষের জমিন ফাঁকা, আমার আব্বা শুধু একা। অর্থাৎ এই দেশের মালিক তখন আমার বাপ, কারণ আমার আব্বাকে যখন আমার রব পাঠালেন তখন এই ভারতবর্ষের জমিনেই পাঠালেন। কেউ না, কেউ না, পুরো হিন্দুস্তান ফাঁকা, আমার আব্বা ছিলেন পুরো একা। তোমরা তো আব্বাকে আব্বা বলে মানো না, তোমরা তো বলে দিয়েছ দারুইন সাহেবের ফতোয়া অনুযায়ী বাঁদর থেকে মানুষ তৈরি, তাই তো? বাঁদর থেকে মানুষ তৈরি তোমাদের ফতোয়া যদি হয়, তাহলে আমি সিদ্দিকুল্লাহ প্রথম বলবো শোনো, যে মিস্টার দারুইন সাহেব বললেন বাঁদর থেকে মানুষ তৈরি, তাহলে মিস্টার দারুইন সাহেব আপনি তাহলে প্রথম বাঁদরের বাচ্চা। কথা বলে না? আরে বাচ্চা মানে তো সন্তান। আমার রব বলছে না ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। ওরে আল্লাহর গোলাম, কাউকে দেখার দরকার নাই, আমার রব জানিয়ে দিয়েছে প্রথম নম্বর পারা 9 নম্বর সাফার ভিতরে বললেন না না, আমি মানুষ, আপনি বাঁদর থেকে মানুষ বানাইনি, বরঞ্চ মানুষ থেকে আমি আল্লাহ বাঁদরে পরিণত করেছি। দাউদ আলাইহিস সালাম যখন জব্বুর তিলাওয়াত করতেন, এত মাধুর্য ছিলেন ওনার তিলাওয়াতের ভিতরে, এত সুন্দর তিলাওয়াত, সমুদ্রের মাঝগুলো পর্যন্ত ডাঙায় চলে এসে তার জব্বুর শরীফ তিলাওয়াত শুনতেন। এইবারে তখন আমার রব বলে দিলেন শনিবার দিন যেহেতু সব মাছগুলো আসে যাব আপনার জব্বুর তিলাওয়াত শোনার জন্য, ওই জন্য ঘোষণা করলেন শনিবার দিন কেউ মাছ শিকার করবে না, শনিবার দিন মাছ শিকার করবে না। বাঙালি চালাক বলে শনিবার দিন করবো না, ঠিক কথা, কিন্তু বেড়াটা শনিবার দিন দিয়ে দেবো, মাল ঢুকবে আর বেড়া দেবো, সব রবিবার দিন ধরবো। আল্লাহ বলছে কি চালাক রে, আমার সাথে চালাকি? হ্যাঁ, বাঙালি মনে করে আমি অনেক চালাক। যতই চালাকি করবা, সব চালাকির শেষ চালাকি আমার রবের হাতে। আমার কার হাতে? ঘুড়ি যখন উপরে উঠছে না, তো ঘুড়ি মনে করলে এবার আমাকে আর কে ধরে, বিন্দাস, আমি বিন্দাস। দেশের প্রধানমন্ত্রী হয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, মনে করলেন রাষ্ট্রপতি আপনার, প্রধানমন্ত্রী আপনার, স্বরাষ্ট্রমন্ত্রী আপনার, সেনাপ্রধান আপনার, অর্থমন্ত্রী আপনার, দেশ আপনার, পার্লামেন্ট আপনার, সব পাওয়ার আপনার, সেনাবাহিনী আপনার, প্রশাসন আপনার। একটা জিনিস শুনে রেখে দেন বন্ধু, সব আপনার হবার পরেও পৃথিবীর মানচিত্রে ইন্টারন্যাশনাল বেঈমানগুলোকেও সাইজ করার জন্য আমার রবের কামানের দরকার হয়নি, মিসাইলের দরকার হয়নি, গ্রেনেডের দরকার হয়নি, সেনাবাহিনীর দরকার হয়নি। ইন্টারন্যাশনাল বেঈমান নমরুদকে সাইজ করার জন্য ল্যাংড়া মশাই আমার রবের জন্য যথেষ্ট। কত উড়বি রে, জোরসে বলো না, কত উড়বি? ওর আরো একটা শেষ আছে। আর সব থেকে দ্রুত যে পোকাটা বেশি ওঠে সেটা হচ্ছে বাদলা পোকা। কথা বলে না, সেটা হচ্ছে বাদল পোকা। বেটা উঠতে দেরি নয়, তলায় খালি পানি রেখে দেবো, পড়বি আর যাবি, পড়বি আর যাবি। ওর না,
সব চালাবি, সেনাবাহিনী তোমার হবে, স্বাস্থ্য দপ্তর তোমার হবে, সব দপ্তর থাকার পরেও হেফাজতের দায়িত্ব কার হাতে থাকবে বলে? জোরসে বলো। আরে করবিটা কি? এতটুকুন করবি, এদেশের সব ক্ষমতা নেওয়ার পরে এইটুকুই করতে পারো, হাতে হ্যান্ডকাপ পরিয়ে কারারুদ্ধ করতে পারো, হাতে হ্যান্ডকাপ পরিয়ে কারাগারের ভিতরে আবদ্ধ করতে পারো। এর থেকে বেশি হলে করবি কি? কারারুদ্ধ করবে। তার থেকে বেশি হলে করবি কি? ফাঁসির কাস্টে ঝুলাবি। ওরে ফাঁসির কাস্টে ঝুলাবি তোর সিদ্ধান্ত, আর আমার রবের সিদ্ধান্ত হলো ফাঁসির দড়ির গলা, দড়ির এই দিকে সিদ্দিকুল্লাহ তোর গলা থাকলে আমি রব দড়ির গলা, দড়ির ওই প্রান্তে আমি রব তোর জন্য জান্নাতকে সুসজ্জিত করে রেখেছি। ولا تحسبن الذين قتلوا في سبيل الله اموات بل احياء ولكن لا تشعرون। যারা মরলে শহীদ, জিতলে গাজী, এদেরকে মৃত্যুর কি পরোয়া দাও? এদেরকে মৃত্যুর কি পরোয়া দাও? এরা গাদ্দার, ইতিহাস জানে না, ভারতবর্ষের নমুনা এদের জানা নাই। এরাই তো দেশের প্রকৃত শত্রু ছিল, যে আরএসএস। 100 বছর ধরে চক্রান্ত করেছে এই দেশটা মুসলিম শূন্য করব, মুসলিমদের ভোট অধিকার কেড়ে নেব, এই দেশকে আমরা হিন্দুস্তান ঘোষণা করব। তার এই চক্রান্তের 100 বছরের মেহনতের ফল আজকে তারা ভোগ করছে। বিজেপি মনে করছেন ও রাজ্য চালায়, দেশ চালায়, বিজেপি কন্ট্রোল করে না, বিজেপিকে কন্ট্রোল করে আরএসএস। আর আমাদের মুসলিম সমাজের বহু জায়গায়, আমি নাম নিচ্ছি না, দায়িত্ব নিয়ে বললাম, কারণ আল্লাহর ইহসান সারা বাংলার মাটি না, ভারতবর্ষের বহু রাজ্য পর্যন্ত সফর করা শুরু করেছে, আর আল্লাহ নিয়েও যাচ্ছে। আপনার বাংলার এমন জায়গা মসজিদের পাশে বোম বাস্টিং করেছে কারা? মুসলমানরা। কোন পার্টি করে? কিসের মিটিং থেকে বেরোয়? শুধু বাধা দিয়ে চলে, এখানে মিটিং করবি না। মসজিদ কর্তৃপক্ষ জয় শ্রীরামের স্লোগান তুলতে তুলতে মসজিদের পাশ দিয়ে বোম মারতে মারতে বেরিয়ে গেল সব কটা মুসলমানের বাচ্চা। কার বিরুদ্ধে লড়বে তুমি? আমার কাছে যখন ফোন আসলে আমি কার বিরুদ্ধে অ্যাকশন নেব? কার বিরুদ্ধে অ্যাকশন নেব? ওগুলো কারা? ওরে একটা বিড়ালকেও যদি 10 জন ঘিরে ধরে, একটা বিড়ালকেও যদি, কথা বলে না, একটা বিড়ালকেও যদি 10 জন ঘিরে ধরে, বিড়ালটাও ম্যাও 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 করে জয় শ্রীরাম বলে? বল না কেউ নেই বলে? বিড়ালটাও 10 জনের মাঝখানে হলেও 2 জনকে বেটা আঁচড়ে নিয়েও জান থেকে বাঁচার লড়াই করে। আর আমাদের মুসলমান কাপুরুষ শুধু মনে করেছে খতনার উপরে মুসলমান, ইমানের পাওয়ার নাই, কোরআনের উপরে দাঁড়াতে পারোনি, ওই জন্য আজকে তোমার এই অবস্থা। আমাদের যে হাকিকত, যে জায়গায় দাঁড়ানোর কথা, সেই জায়গায় তুমি দাঁড়াতে পারোনি, মানে হলো তুমি পান্ডুরা, মেটুলি, এখনো কেউটে হতে পারোনি, গুখুরো হতে পারোনি। যদি গুখুরো হতে পারতে, কেউটে হতে পারতে, তো দেরি ছিল না, কাটতে হবে না, ফসটা করবি শুধু, দেখবি বেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে মুতে ফেলবে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? অন্যকে দোষারোপ করার আগে নিজেদের দোষগুলোকে এড়িয়ে যাবেন নাকি? এই তো কিছুদিন আগে বর্ধমানে একজন দেখলাম, ও ঘুমটা পড়ে গো, বাবা হাজি বাবা। আমার অফিস সেক্রেটারি জানাব ইবাদত সাহেব, ও এখন জায়গায় সাংবাদিক হয়েছে, তো গিয়ে প্রশ্ন করছে, আপনারা সাধুবাদ জানাতে এসছেন, কি ব্যাপার? বললে আমরা কৃতজ্ঞ, আমাদের শ্রী প্রধানমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ। বলে কেন? বলে ওনার জন্যই তো আজকে তালাক বিলটা পাস হয়েছে। আমাদের শুধু পুরুষগুলো খালি ধরে ধরে খালি পোল্ট্রি মুরগি জবাই করার মতন তালাক দিত, ওই জন্য তালাকের বিলটা পাস করেছে। আমরা নারী সমাজ সব থেকে বেশি উপকৃত হয়েছি, ভারতবর্ষের জমিনে পুরুষের বন্ধন থেকে আমরা মুক্ত পাবো। হরে সকিনা, একবারও দেখিস না বাঁশটা কেমন খেয়েছ, ওটা তুমি এখনো বুঝতে পারবে না। তোমার বর যদি ওই রকম তোমাকে তালাক দেয়, তোমার বর যদি 2 বছর জেলটা খাটে, তখন বুঝবি সকিনা কি বাঁশ হলো বল না। কারণ যে স্বামী তোর জন্য তালাক দেবে, যদি বলে 3 তালাক, বলে আমি দিইনি, ও কেসের ভয়ে বলবে, স্বামী বলবে আমি 3 তালাক দিইনি, ও বলবো আমি 3 তালাক দিইনি, আর অরিজিনাল 3 তালাক দিয়েছে। এখন ওই স্ত্রী যদি ঘর করে যতগুলো বাচ্চা হবে, কি জোরসে বলো না, গুদা বাংলায় বলেন হারামি। কি গুদা বাংলায় আমরা কি বলি? হারামি সন্তান, যেটা ভদ্র ভাষায় বলে জারজ সন্তান, তাই তো? আপনি আমাকে বলেন এটা কি মুসলিম মহিলাদের জন্য ভালো? তারপরে যদি তালাক দেবার পরে ওর যদি জেল হয় 2 বছর, তো যে স্বামীটা জেলে যাবে 2 বছর, ও বউ থাকবে কার বাড়িতে? তা ও যখন 2 বছর বাপের বাড়ি যাবে, শ্বশুর বাড়িতে থাকতে পারবে?
শ্বশুর বাড়িতে যদিও থাকে তো শ্বশুর শাশুড়ি কি ওর গালে গুড় দিয়ে চাটবে না? হ্যাঁ? আর যদি মায়ের বাড়ি চলে যায় 2 বছর আগে, যখন 2 বছর পরে যখন স্বামী বার হয়ে আসবে, তখন ওই স্ত্রীকে আরো একটু বেশি ভালোবাসবে। আহা গো সখিনা এসো না, তোমার জন্যই তো আমাকে 2 বছর আর আমি বসে বসে খানা খেয়ে এলাম, এসো তোমাকে একটু বেশি ভালোবাসা দেবো, তাই তো নাকি? মুসলিম পরিবারগণকে ধ্বংস করার একটা আইনি সুকৌশল ব্যবস্থার মাধ্যমে মুসলিম পরিবারগুলোকে ধ্বংস করার একটা চক্রান্ত। বুঝতে পারেন নাই? বুঝতে পারেন নাই? আমরা তালাক চেয়েছিলাম, এত দরদ কিসের আমাদের প্রতি? তালাক আমরা চাইনি, হঠাৎ করে মুসলিম মহিলাদের প্রতি আপনার দরদ কেন? নিজের বউ সামলাতে পারে না? কি গো, আমি কলকাতার রাজপথে দাঁড়িয়ে ওই সময়তেও সাংবাদিক বন্ধুদের সামনে আমি নিজে বলেছি, আপনার কলকাতার রাজপথে দাঁড়িয়ে সাংবাদিক বন্ধুদের সামনে সেই সময় বলেছিলাম, আপনারা আমাকে জবাব দেন, আজকে তালাক নিয়ে আপনারা এত প্রশ্ন করেন, আমি জিজ্ঞাসা করি, তালাক আমরা চাইনি, তালাক উনি জোর করে আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। এত জেচে দরদটা কিসের? জেচে দরদ যখন হয় তখন ডাল মে কুচ কালা হয়, ডাল মে কুচ। দেখবেন আমি বহু বায়ানে হয়তো বলেছি, ইন্টারনেটেও আছে মনে হয় কোনো বায়ানে। সৎমা চেনেন তো? সৎমা বোঝেন তো? সৎমার মানেই হলো ছেলেকে খুব ভালোবাসবে, সৎ ছেলেকে খুব ভালোবাসবে নাকি? অরিজিনাল হলো সৎমা মানেই হলো অরিজিনাল ছেলে নয়, এটা সৎ ছেলে, একে ভালো লালন পালন মা করতে পারবে না, এটা সৎ ছেলে। একটা কিন্তু সৎমা একটা গ্রামে এসে দারুণ ভালোবাসা, ছেলেকে ভালোবাসা মানে পাড়ার বউরা বলে বাপরে বাপ, এত সৎমা দেখেছি, নিজের মা কেমন দেখিনি, এত ভালো ছেলেকে বাসে, ছেলেকে একবারও ফেলে না, সারাক্ষণ ছেলেকে পিঠে নিয়ে ঝাঁট দেয় তো ছেলে পিঠে, রান্না করছে ছেলেকে পিঠে নিয়ে, একবারও ফেলে না, একবারও ফেলে না। সবাই বললো আরে কি ব্যাপার, এত ভালোবাসা, এত ভালোবাসা। লাস্টের পাড়ার বউরা সহ্য করতে পারলো না, আমরা আমাদের নিজেদের ছেলেদেরকে এত ভালোবাসি না, সব ছেলেকে এত ভালোবাসে। একদিন ফুল টিম এসছে, বলে বোনু হ্যাঁ আমরা এসেছিলাম, দুটো কথা বলতে পারি? হ্যাঁ বোনু বলো। বলে বলছিলাম যে দুনিয়াতে এত মা দেখেছি, তোমার মতন বোনু মা দেখিনি, নিজের সন্তান নয় সৎ সন্তান, তারপরেও এত ভালোবাসো, একবারও পিঠ থেকে ফেলো না। তখন সৎমাটা কি বলছেন, না বোন আমি ভালোবাসি তা নয়, ওকে চোখে দেখতে পারি না তাই পিছনে পিঠে রেখে দিই, ওকে চোখে দেখতে পারি না তাই পিছনে পিঠে রেখে দিই। হ্যাঁ মুসলমান তুমি ভুলে গেলে? ক বছর হলো এবিপি নিউজ বলুন, সমস্ত মিডিয়া চ্যানেলগুলো বলুন, অধিকাংশ সংবাদপত্র, অধিকাংশ মিডিয়া যে খবরটা দিয়েছিল, যখন প্রথম গুজরাটের মুখ্যমন্ত্রী আপনার প্রধানমন্ত্রী হলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী, গোদরা কাণ্ড ঘটনার সময় যিনি ছিলেন মুখ্যমন্ত্রী, দিল্লি কাণ্ড ঘটনার সময় তিনি হলেন প্রধানমন্ত্রী, যার নেতৃত্বে গোদরা কাণ্ড ঘটতে পারে, গুজরাটে মুসলিমদের উপরে স্টিম রোলার চলতে পারে, তার কাছ থেকে কোনোদিন রিসপেক্ট করতে পারি না যে দিল্লি কেন ভারতবর্ষের মুসলিম নিরাপদে থাকবে। আমি বিনয়ের সাথে জিজ্ঞাসা করি, একবারের জন্য নয়, যখন সাংবাদিকরা প্রশ্ন করেছিল এই ইতিহাসকে আপনারা ভুলে গেলেন না সেই দিনটা ভুলে গেলেন? অধিকাংশ মিডিয়া একথা জানে। সেই দিনকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি স্যার প্রধানমন্ত্রী তো হলেন, আপনাকে জিজ্ঞাসা করবো আমরা একটা প্রশ্ন, গুজরাটের যে দাঙ্গা, গুজরাটের মানুষগুলো যে হাজার হাজার কাতারে কাতারে মারা গেল, এর ব্যাপারে আপনার মতামত কি? সেই দিনকে প্রধানমন্ত্রী হবার পরে শ্রী নরেন্দ্র মোদীর জবাব ছিল, সেই দিনকে তিনি বলেছিলেন যে আমার জবাব হলো একটাই, আমি জানি গাড়ির সামনে যদি হঠাৎ করে একটা কোনো কুকুর বাচ্চা চলে আসে আর যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ওই ভাববো হয়তো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, গুজরাটের দাঙ্গায় মুসলিমরা এইভাবে বলেছে, এটা আমার কাছে শুধু ওই রকম একটা অ্যাক্সিডেন্ট। হে ভারতবর্ষের মুসলমান, হে বাংলার মাটির মুসলমান, একবারও বিবেক নিয়ে তুমি থাকবে না যে তোমার জন্য যে গুজরাটের মুসলিমদের উপর স্টিম রোলার চালানোর পরে যার হাতের এখন হয়তো গুজরাটের রক্তের সুঘ্রাণ পাবেন, এখনো পর্যন্ত তারা তার বক্তব্য অনুযায়ী যে কুকুরের বাচ্চা অ্যাক্সিডেন্ট করলে যেমন মনে পড়ে গুজরাটের মুসলমানগুলোকে যাদেরকে মেরা হয়েছিল এদেরকে কুকুরের বাচ্চার সাথে তুলনা করেছে, তার হাতে আজকে তুমি মনে করছো ক্ষমতা চাওয়ার পরে তোমরা নিরাপদ থাকবে। আমি ওই জন্যই বলেছি বন্ধু, একটা কথা মনে মাথায় রেখে দিবে, পদ্ম ফুল দেখতে খুব সুন্দর, দারুণ সুন্দর, একবার নয় জাতীয় ফুল, একবার জায়গায় 10 বার দেখো, তোমার যদি দেখে পেট না ভরে বন্ধুকে নিয়ে গিয়ে দেখাও, তাতেও যদি
যদি মন না ভরে অ্যান্ড্রয়েড সেটটাকে তুলে ভালো করে ছবি নিয়ে নাও, ছবি নিয়ে বারবার দেখো। তোমার যদি না মন ভরে লাইক দাও, কমেন্ট দাও, শেয়ার করো, হাজার করো। কিন্তু মুসলমানের বাচ্চা নয়, সারা ভারতবর্ষের মানুষকে বলছে কি হিন্দু, কি মুসলিম, কি খ্রিস্টান, কি জৈন, কি বুদ্ধ, বিনয়ের সাথে বললাম পদ্ম ফুল দেখতে ভালো, পদ্ম ফুল দেখো, ছবি তোলো, আপত্তি নাই। কিন্তু সলিমুদ্দিন পদ্ম ফুলের নিকটে যখন যাবে একবার নয়, হাজারবার মেমোরিটাকে কাজ করিয়ে ভেবে চিনতে আগাবে, কারণ ওই পদ্ম ফুলের নিচেতেই কিন্তু পদ্ম গুখুরো লুকিয়ে আছে। কথা বলেন না কেন? একটা ছবল কাশ্মীরের 370 ধারা পাস, এক ছবলে কাশ্মীর পুরো শেষ। ওরে আল্লাহর গোলাম, আর এক ছবল এনআরসি বিল পাস, এক ছবল সিএএ এক পুরো চালু, এক ছবল ইউএপি বিল পাস, এক ছবল বাবরি মসজিদ পুরো শহীদ, এক ছবল পুরো তালাক বিল পাস। তুমি আমাকে বলো ক্ষমতায় আসার পরে একটা এমন কোন বিল তুমি পাস করেছো যেটার জন্য দেশের সব মানুষের উপকার হবে? এইরকম একটাও বিল পাস ধরছে বলো? এই যে কৃষি আইন পাস করেছে, কৃষি বিল, আম্বানির নাতি হসপিটালে ভর্তি। কে? আম্বানির নাতি হসপিটালে ভর্তি। প্রধানমন্ত্রী দেখতে যাচ্ছেন হসপিটালের ভেতরে আম্বানির নাতিকে। লজ্জা লাগে না? দেশের জনগণ, কারণ আপনার প্রথম ভাবা দরকার এই যে বাংলার মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু টিএমসির মুখ্যমন্ত্রী নন। কথা বলেন না কেন? তিনি হলেন বাংলার মুখ্যমন্ত্রী। সিপিএম যে করে তিনিও বাংলার মানুষ, কংগ্রেস যিনি করেন তিনিও বাংলার মানুষ। টোটাল বাংলার 9,52,লক্ষ জনগণের তিনি হলেন মুখ্যমন্ত্রী, টিএমসির মুখ্যমন্ত্রী নন। তেমনি দেশের যিনি প্রধানমন্ত্রী উনি বিজেপির প্রধানমন্ত্রী নন, উনি হলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী। আর ভারতবর্ষের যদি প্রধানমন্ত্রী হয়ে থাকেন উনাকে দেখতে হবে আইন, জনগণের জন্য আইন, আইনের জন্য জনগণ নয়, জনগণের জন্য আইন। এই জনগণের জন্য সংবিধান তৈরি হয়েছে, এই জনগণের জন্য আইন তৈরি করা হয়েছে। যে আইনে জনগণ নিরাপদ নয়, যে আইনে জনগণ নিরাপদ থাকবে না, ওই রকম আইনকে আমরা মানি। আমার ছেলেটার জন্ম হবে বিকাল বেলা, ওগো মা তুমি কি জানতে পেরেছিলে রে বেটা? মা বলবে বেটা শোন শোন, দিনের বেলা রাতের বেলা তো দূরের কথা রে আমার আব্বা, তোকে জন্ম দিতে গিয়ে আমি আমার 5 মিনিট আগেও আমি জানতাম না, 1 সেকেন্ড আগেও আমি জানতাম না। আমি তোকে 10 মাস 10 দিন ধরে পেটে রয়ে আমি রাত্রে বেলা ঘুমিয়েছিলাম, তোর আব্বাকে বুকে করে তোর আব্বাকে বিছানে করে ঘুমিয়েছিলাম। হঠাৎ রে বেটা রাত্রি 12টার সময় আমার পেটের ব্যথা উঠলো। যখন পেটের ব্যথা উঠলো ওই সময় তখন আমি তোর আব্বাকে হাতের ইশারা দিয়ে জাগিয়েছিলাম, ওগো স্বামী জান উঠে যাও গো, এখন মনে হয় আমার দুনিয়াতে লাল চাঁদ আসবে, আমার মনে হয় সন্তান আসবে, তাড়াতাড়ি করে আমার শাশুড়ি মাকে ডাকো, তাড়াতাড়ি করে আমার যা জ্যাঠানিকে ডাকো। আমি মাকে ডেকেছিলাম, আমার ওই যা জ্যাঠানিকে ডেকেছিলাম। রাত্রি 12টার সময় হঠাৎ করে আমার পেটের ভিতরে ব্যথা চলে এসেছিল। ওগো বেটা আমার 1 ঘন্টা কেন আমার 5 মিনিট আগে ওই ব্যাপারটা জানা ছিল না। এ যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দারাকে যখন জন্ম দেয়, আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়াতে পাঠায় তখন কিন্তু মায়ের একটা ব্যথা উঠায়। সেই ব্যথাটা এত চূড়ান্ত ব্যথা, এই বেদনাটা এত শক্ত বেদনা রে পৃথিবীর মানুষ। এ যুবকের দল ডক্টরেরা বলে একজন মানুষ যদি অ্যাক্সিডেন্ট করে ফেলে আর তার যদি 20খানা হাড্ডি যদি একবারে ভেঙে যায় তাহলে তার ব্যথা বেদনা তার শরীরে 45 ডিগ্রি হয়ে যায়। আর 45 ডিগ্রি যদি ব্যথা হয়ে যায় তাহলে ওই লোকটা কিন্তু কোনো মুহূর্তে বাঁচতে পারে না। কিন্তু মা যখন বেটিকে যখন জন্ম দেয়, মা যখন প্রসব করে, মা যখন নিজের সন্তানকে দুনিয়াতে আনে, ওই সময় মাকে যে ব্যথাটা হয়, এই ব্যথাটার যুবকের দল ডাক্তারেরা সার্চ করে বলেছে ওই ব্যথাটা তাকে 52 ডিগ্রি পর্যন্ত হয়ে যায়। অথচ
সেই দিন সেই মা ওই ব্যথাটাকে বরদাস্ত করে। কেন করে রে যুবকের দল? এই মেয়েটাকে একটা আশা থাকে, এই মাটাকে একটা আশা থাকে, আমার এখন সুন্দর একটা মেয়ে কিংবা ছেলে আসবে। এ কথাটাই যদি আপনাকে জানিয়ে দিতে চাই রে যুবক, তবে আল্লাহ রাব্বুল আলামিনের একজন বান্দি হযরতে মারইয়ামকে যখন বিনা বাপে সন্তান দিয়েছিল, এই সন্তানটা যখন দুনিয়াতে আসবে, এই মেয়েটা একটা বিরাট জঙ্গলের মধ্যে একা, যেখানে বাপ ছিল না, যেখানে মা ছিল না, যেখানে কোনো গ্রামগঞ্জ ছিল না, যেখানে কোনো তার জাটানি ছিল না, এমনকি তার নিজের মা পর্যন্ত ছিল না। এই মা রে যুবকের দল, যখন এই মারিয়াম যখন নিজের সন্তানটা দুনিয়াতে প্রস্রাব করবে, ওই সময় ওই মাকে যে বেদনাটা এসেছিল, তখন আল্লাহকে বলেছিল, আল্লাহ এই সন্তানটাকে জন্ম দেওয়ার আগে যদি আমি মরে যেতাম, আমার যদি মৃত্যু হয়ে যেত, এটা আমার জন্য অত্যন্ত যথেষ্ট হতো। আল্লাহু আকবার। তখন আল্লাহ বলেছিল, মারিয়াম রে, মা নাই বলে চিন্তা করিস না, তোর আব্বা নাই বলে চিন্তা করিস না, আল্লাহ যার হয় তার কোনোদিন ভয় নাই। এ মারিয়াম, তুই মনে ভাবছিস তোর জাঠানি নাই, তুই মনে ভাবছিস তোর মা নাই, তাই বলে তোর কোনো অসুবিধা হবে? আমি আল্লাহ তোর কোনো অসুবিধা হতে দেব না। হযরতে মারিয়াম ওই মুহূর্তে ওই ব্যথা বেদনাতে ছটপট লটপট করছে, সন্তান আসবে দুনিয়াতে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তখন বলছে, মারিয়াম তুই মনে মনে ভাবছিস তোর পানির অভাব, তুই মনে মনে ভাবছিস তোর খাবার অভাব, এরকম মনে ভাবছো নাকি? আমি তো আল্লাহ তোর সাথে আছি না, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আই মারিয়াম ধৈর্য ধর না, আমি তো তোর সাথে আছি। আল্লাহ রাব্বুল আলামিন এর ওয়ার্ডারে মারিয়ামের পাশে একটা পানির নহর প্রবাহিত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আই মারিয়াম তুমি তোমার যে গাছটাতে হিলান দিয়ে আছো, যে গাছটার নিচনে তুমি বসে আছো, সেই গাছটা শুকনো গাছ, সেই গাছে কোনো ফল নাই, সেই গাছে কোনো পাতা নেই, সেই গাছে কোনো মল নাই, তুমি ওই গাছটাকে একটু হিলাও না। যখনই তুমি গাছটাকে হিলাবে, আল্লাহর কোরআন বলছে, রতাবান জানিয়া, তোমার কাছে তাজা তাজা খেজুর এসে পড়বে। আর ওই খেজুরটা তখন কি করবে? আল্লাহর কোরআন বলছে, ফাকুলি ওয়াশরাবি ওয়া কাররি আয়না। এ মারিয়াম, তখন তুমি ওই তাজা খেজুরটাকে খাবে, যেহেতু তোমার কাছে খাবার কিছু নেই, তোমার আশেপাশে কোনো মা নেই যে তোমাকে খাবার দেবে। আল্লাহ বলছে, ফাকুলি, তুমি খেজুর খাবে, ওয়াশরাবি, আর ওই পানি পান করবে, ওয়া কাররি আয়না। আর যখন তুমি ব্যথায় বেদনা হয়ে তুমি আল্লাহ আল্লাহ করছো, তুমি আল্লাহ আল্লাহ করছো, সন্তানটা যখন তুমি চোখে দেখবে, চোখে দেখলেই তোমার চোখটা একেবারে ঠান্ডা হয়ে যাবে, চোখটা তোমার শীতল হয়ে যাবে, চোখটা তোমার একেবারে জুড়িয়ে যাবে। মারিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, মারিয়াম তুমি চিন্তা ভাবনা করিও না। ভাইয়ারা, তো আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে সন্তানকে দিলেন, আর সন্তানের গায়বানা, সন্তানের গোপনীয় যেটা জিনিস, সেটা নিজের দায়িত্বে রাখেন। নিজের দায়িত্বে রেখে ছেলেটাকে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 10 মাস কি করে ঘুমাতে দিতে হবে, কেমন করে তার ওষুধ বড়ি দিতে হবে, কেমন করে খাবার দিতে হবে, সম্পূর্ণ দায়িত্বটা কে রেখেছিল? কে রেখেছিল? কে রেখেছিল? কয়দিন খেতে দিয়েছিলেন আপনি? আমি কয়দিন খেতে দিই? আমি কয়দিন ওষুধ পৌঁছেছিলাম? কয়দিন ওকে জ্বর হয়েছিল তো আমি দেখেছিলাম? আল্লাহু আকবার, একদিনও না। এবার আল্লাহ তাআলা বলছেন, আমার বান্দার দল, এ গায়বানা খবরটা, গায়বানা ব্যবস্থাটা আমি আল্লাহ এতদিন পর্যন্ত রাখলাম, কিন্তু বান্দা, এ আমার বান্দি, এবার নে তোর এই ছেলেটাকে তোর কাছে পৌঁছে দিলাম। আমার দায়িত্বটা আমি যতদিন পালন করার করলাম, আমার আর দায়িত্ব নাই।
ইচ্ছা যদি করতাম আমার এই বান্দাটাকে আমার এই বান্দিটাকে আমি টুটিটা চিপে মেরে ফেলে দিতে পারতাম, আমি তাকে বোবা করতে পারতাম, আমি তার হাতগুলোকে লুলা করে দিতে পারতাম, আমি তার ব্রেনকে একেবারে খারাপ করে দিয়ে পাগল করতে পারতাম। কিন্তু বান্দা বান্দি রে, তোর সন্তানটাকে সুস্থ করে ভালো করে সুন্দরভাবে আমি দুনিয়াতে এনে দিয়ে দিলাম, আমার দায়িত্ব শেষ হয়ে গেল। লেরে মা, লাউজি আব্বা, তোমার দায়িত্বে তোমার সন্তানকে দিয়ে দিলাম। আল্লাহ এবার বলছেন খলেকাল ইনসান দয়ফা, এরে মানবের দল, এরে আমার বান্দা বান্দির দল, তোমরা শোনো, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, তোমাদেরকে পয়দা করেছি একেবারে কমজোর করে, একবারে কমজোর, তোমাদের কোনো শক্তি নাই। এবার আপনাদেরকে বলবো, এখানে কোন একজন ভাই আছেন যে ভাই বলতে পারবেন আমার যেদিন জন্ম হয়েছিল সেই দিন আমার পরনে একটা জেঙ্গা ছিল, একটা পেন ছিল, আমি একটা ফুল পেন পরে দুনিয়াতে এসেছি? কোন ভাই বলতে পারবেন আমি একটা গাঞ্জি গায়ে দিয়ে দুনিয়াতে এসেছি? কোন ভাই বলবেন এটা পাঞ্জাবি ওড়ে আমি দুনিয়াতে এসেছি? অসহায় তুমি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে বলছে খলেকাল ইনসান দয়ফা, বান্দারে আমি তোমাদেরকে একেবারে কমজোর করে দুনিয়াতে পাঠিয়েছি, তোমাকে অলঙ্গ করে দুনিয়াতে আমি এনেছি, তোমাকে ন্যাংটা করে দুনিয়াতে এনেছি, তোর পরনে একটা কাপড় পর্যন্ত ছিল না। এবার মাকে আর আব্বাকে বলছে, এই ছেলের মা ছেলের আব্বা, এই লে তোর ছেলে, এবার কাপড় পরাবি, গাঞ্জি পরাবি, খাওয়াবি না খাওয়াবি না, ওষুধ বড়ি করবি না করবি না, এবার তোর দায়িত্ব, এবার তোমার দায়িত্ব, তুমি কি করবা তুমি বুঝে নাও, আমার দায়িত্ব আর নাই। আল্লাহ কিন্তু আসমান থেকে এসে কোনোদিন কোনো সন্তানকে কাপড় কিনে দিয়েছে? দিয়েছে ভাই? কোন সন্তানকে কাপড় কিনে আল্লাহ দেয়নি, আল্লাহর পক্ষ থেকে কোনোদিন আর ওই সন্তানকে খাবার দেয় না। এবার প্রকাশ্য যেটা, এবার মানে ছেলের তারবিয়াত, প্রকাশ্য ভাবে ছেলেকে দেখভাল করা যেটা দায়িত্ব, সেটা মাকে আর আব্বাকে এবার দিয়ে দিল। 4 দিন হয়নি, সেই দিনই যেদিন জন্ম হলো ওই দিনে তখন ওই ছেলের মা বলছে, আব্দুর রহমানের আব্বা, ও মুশার আব্বা, আমিনার আব্বা, বলে কি বলছো? বলছে যান ইসলামপুর যান, না তা আশ্রম যান, কতক্ষণ ন্যাংটা করে রাখবো ছেলেটাকে। একটা জেঙ্গে নিয়েছেন, একটা পেন, একটা গেঞ্জি, একটা শার্ট নিয়েছেন, গায়ে দিয়ে দিই। আহা, হায় রে মা, যে মা ব্যথা বেদনাতে ছটপট করছিল, মাকে বলছিল, মা তাড়াতাড়ি করে আমাকে কোনো